বাংলাদেশ প্রিমিয়ার লিগের 2025 আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে অন্তত 5 জনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার মিরপুরের সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। দ্রুতই বড় রকমের শাস্তির ঘোষণা আসবে বলেও দাবি করেন তিনি। তামিম জানান, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে 5 জনের নাম সামনে এনেছে। তারা হলেন 2 টিম ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, রিজওয়ান কবির সিদ্দিক ও সামিনুর রহমান, ফ্র্যাঞ্চাইজি মালিক মোহাম্মদ তহিদুল হক, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। এদের সবাইকেই সাময়িকভাবে ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। রেড ফ্ল্যাগধারী কয়েকজন শীর্ষ ক্রিকেটারের নাম আগে পরে শোনা গেলেও বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের কোনো উল্লেখ পাওয়া যায়নি। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে বিসিবি তাদের সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে। 2025 সালের বিপিএল চলাকালেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ সামনে আসে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে তৎকালীন বিসিবি সভাপতি ফারুক আহমেদ একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। দীর্ঘ অনুসন্ধানের পর প্রায় 900 পৃষ্ঠার এক তদন্ত প্রতিবেদন জমা দেয় সেই কমিটি। পরে প্রতিবেদনটি বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট প্রধান অ্যালেক্সের কাছে হস্তান্তর করা হয়। যাচাই বাছাই শেষে কয়েকজন ক্রিকেটার ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফিক্সিংয়ে জড়িত থাকার প্রমাণ মেলে। সংবাদ সম্মেলনে তামিম বলেন, তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে। 5 জন ক্রিকেটার বড় রকমের শাস্তি পেতে যাচ্ছেন। ফিক্সিংয়ের পাশাপাশি বিপিএলের সার্বিক ব্যবস্থাপনাও কঠোর সমালোচনার মুখে পড়েছে। তামিম জানান, একটি স্বনামধন্য ফ্র্যাঞ্চাইজি ছাড়া এবারের বিপিএলে কেউই ব্যাংক গ্যারান্টির নিয়ম ঠিকমতো মানেননি। তার ভাষায়, বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবিকে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন, আগে এই টুর্নামেন্ট লাভ করত, এখন 14 থেকে 16 কোটি টাকার মতো ক্ষতি হচ্ছে। এভাবে আর কতদিন চলবে? যদি যথাযথ ফ্র্যাঞ্চাইজি না পাই, তাহলে বিপিএল করা উচিত কিনা সেটা ভাবতে হবে। জোড়াতালি দিয়ে টুর্নামেন্ট আয়োজনের পক্ষেও নন তামিম। শুধু করার জন্য বিপিএল করার থেকে না করাই ভালো। নিয়মিত বিপিএল হওয়া উচিত, কিন্তু সবচেয়ে বড় সমস্যা ফ্র্যাঞ্চাইজি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির অ্যাডহক কমিটির সদস্য ফাহিম সিনহা। তিনি জানান, সবশেষ আসরে দুটি দলের সঙ্গে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। বিশেষ করে সিলেট স্ট্রাইকার্স ও নোয়াখালী এক্সপ্রেসের বিষয়ে বড় ধরনের প্রশাসনিক দুর্বলতা ছিল। এছাড়া চট্টগ্রাম রয়্যালসের দায়িত্বও পরে বিসিবিকে নিতে হয়। ফাহিম বলেন, বিসিবির ভুল সিদ্ধান্তের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে যেন এমন না হয় সেটা নিশ্চিত করতে চাই। খেলোয়াড়দের চুক্তি প্রক্রিয়াতেও বিসিবি দিক নির্দেশনা দেবে। ফিক্সিং বিতর্ক, খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর অব্যবস্থাপনার কারণে 2025 সালের বিপিএল ছিল সমালোচনায় ঘেরা। আর সেই বাস্তবতায় এবার বিসিবির পক্ষ থেকে কঠোর অবস্থানের ইঙ্গিত মিলল। প্রত্যহ কাব্য, খেলা 71।